অভাবের সংসারে বুদ্ধি আর পরিশ্রম এই দুটোকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে সেই সংসারে কখনোই টাকার অভাব থাকবে না। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন ভিডিওটা আজকে একদম সকাল থেকেই শুরু করলাম। সকালে উঠেই আগে জানলাগুলো না আমি একটু খুলে দিই, তাহলে না বেশ ভালো লাগে। আর শীতকাল বলে এখন একটু জানলা খুলতে দেরি হয়ে যায়, কিন্তু তাও কি করি, সময়ের মধ্যে খোলার চেষ্টা করি। জানলাগুলো যদি দেওয়া থাকে না কেমন যেন অস্থির অস্থির লাগে। যাই হোক, জানলাগুলোকে খুলে দিয়ে এবার একটু ঘরদুয়ারগুলো পরিষ্কার করে নেব। সামনে বাড়িতে পুজো আসছে, তার জন্য সব কাজই অল্প অল্প করে আগে থেকেই করে রাখছি, যাতে পুজোর সময় যেন এই কাজের চাপগুলো না থাকে। আর বাড়িতে লোকজন আসবে, ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখলে হয়, তাই না? বাচ্চা কাচ্চা তো ঘরে আছেই, এলোমেলো তো করবেই, কিন্তু ঘর গুছিয়ে রাখার দায়িত্বটা তো আমার, তাই না? তার জন্যই দায়িত্বটা সময়ের মধ্যে করারই চেষ্টা করে থাকি। যাই হোক, এদিকে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ধুলো হয়। কি বলো তো বন্ধুরা, আমি তো ঘরে মেশিন চালাই, আর গেঞ্জির মালে না প্রচণ্ড ধুলো। যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন, 2 দিন পর পর আবার ধুলো জড়িয়ে যায়। আর ওইদিকে বইয়ের তাক হয়েছে এক, এই তাকটা কখনোই ঠিকঠাক গুছিয়ে রাখা যায় না, কারণ কালকে সকালেই গুছিয়েছি। দেখো, তাক দেখলে মনে হচ্ছে যে এটা গুছানো, তাও তো রয়েছে, যেহেতু কালকে সকালেই ভালো করে গোছানো হয়েছে তার জন্য। তাও আমি আবার একটু ঠিকঠাক করে রাখছি। আসলে যেদিকের বই সেদিকে না রেখে একজনের বইয়ের সাথে আরেকজনের বই মিলিয়ে রাখলে কি হয়, খুঁজতে গিয়ে না বই এলোমেলো হয়ে যায়। যাই হোক, এবার একটু এই তাকটাকে পরিষ্কার করে রাখি। আর এই তাকটা না আমার ঘরের একদম দরজার মুখোমুখি, তার জন্য এটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি না, ঘরটাই তাহলে দেখতে বিশ্রী লাগে। আসলে সবাই তো আর বাইরে থেকে এসে ঘরের মধ্যে ঢোকে না, বাইরে থেকেই কথা বলে। এবার চোখে যদি সামনে এই তাকটা পড়ে, এটা যদি এলোমেলো থাকে, তাহলে দেখতে কেমন লাগে, ঘরের ভিতরটা যতই সুন্দর হোক। তাই জন্য এটা মোটামুটি আগে থেকেই আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর এই দিকে দেখো, আমাদের বাড়িতে যেহেতু পুজো বেশি দিন বাকি নেই, মাত্র 2 দিন, তাই সকলে ইসেতে গিয়েছিল, কলকাতায় গিয়ে একবারে লেবু কিনে এনেছে। তাই ঠাকুরের লেবু আগে থেকেই সরিয়ে রাখা হয়েছে, আর এই লেবুগুলো আনা হয়েছে ঘরের জন্য। দেখো, এই যে এতগুলো লেবু আমাদের সকলেরই 50 টাকা 40 টাকার মতন পড়বে, অনেকগুলো করে লেবু, কারণ বাজারে কিন্তু 8টা লেবুর দাম 50 টাকা। আর এগুলো দেখো, এখানে যে এতগুলো লেবু নিয়েছি অগুন্তি, কোনো গুণাগুণি নেই, কেজি দরে। আসলে বাড়ির লোকেরা ভাগ করেছে তো কেজি দরে করেছে, কারণ অত লেবু অত গুনে গুনে ভাগ করা যায় না, তাই কেজি দরে। এখানে 5 কেজি লেবু আছে, মোটামুটি আমার 30 টাকা দিলেই হয়ে যাবে। কিন্তু দিতে হবে না, যেহেতু সব এক জায়গা থেকে আনা হয়, এইভাবেই আমাদের বাড়িতে সব জিনিস ভাগ করে খাওয়া হয়। মোটামুটি কি বলো তো, জয়েন্ট ফ্যামিলিতে থাকলে এগুলো তো একটু পালন করতেই হয়। যাই হোক, এবার ভিডিওর থাম্বনেল আর টাইটেলের কথা অনুযায়ী আসি, যে অভাবের সংসারে কিন্তু বুদ্ধি আর পরিশ্রম এই দুটোকে কিন্তু সবসময় কাজে লাগাতে হবে, না হলে টাকা সঞ্চয় করা কিন্তু কখনোই সম্ভব নয়। কেন এই কথাটা বললাম, কারণ এই যে দেখো বন্ধুরা, যদি তোমরা বাজারঘাট করো, সেগুলো যদি রোজ রোজ না করে মাস হিসাবে করো, অর্থাৎ যেটা আমরা বলি মাসকাবারি বাজার, এই মাসকাবারি বাজার যদি একবারে করা যায় না, তাহলে কিন্তু খরচ খুবই কম হয়। আমি বলছি না যে ঘরে 4 জন সেই ঘরে অনেকটা বাজার করে একবারে এনে রাখতে, যে প্রয়োজন অনুযায়ী যদি মাসে কোনো জিনিস একবারে কিনে রাখা যায়, তাহলে কিন্তু খরচটাও কম হয়। আর সংসার খরচের বেশি অংশটা কিন্তু এই বাজারের পিছনেই চলে যায়। তাই একটু বুদ্ধি খাটিয়ে যদি তুমি সংসার খরচটা বাঁচাতে পারো, তাহলে দেখবে মাসের শেষে কিন্তু অনায়াসেই তুমি 1 থেকে 1,500 টাকা অতি সহজেই সঞ্চয় করতে পারছো। তোমরা যে সংসার খরচ করো না, সে খরচের হিসেবটাও রাখা দরকার। তুমি যদি তোমার সংসারের খরচের হিসেব ঠিকভাবে রাখতে পারো, তাহলে দেখবে মাসের শেষেও তুমি তোমার খরচের পরিমাণটা বুঝতে পারবে, এবং তুমি সেই অনুযায়ী বাজেট তৈরি করতে পারবে। আর বাজেটটা যদি তুমি প্রথম দিক থেকে ঠিক রাখতে পারো, তাহলে টাকা সঞ্চয় করা তোমার কাছে কোনো কঠিন ব্যাপার হবে না।
টাকা সঞ্চয় করার শুরুতেই তুমি যদি মনে করো আমি অনেকটা পরিমাণ অ্যামাউন্ট দিয়ে শুরু করব, সেটা না করে তোমরা অল্প অল্প করে টাকা সঞ্চয় করো। এই দেখো যে আমি নাকেরটা এনেছি, আমি কিন্তু অল্প অল্প করে সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে আজকে আমি নাকেরটা নিয়ে এসেছি। পড়েছে 2700 টাকা। যাই হোক, এটা কিন্তু আমার সংসার খরচের অল্প অল্প সঞ্চয় থেকেই কিন্তু এককালীন টাকাটা জমেছে। তারপরে আমি কিন্তু আমার এই সোনার জিনিসটা বানিয়ে ফেলেছি। আমার শখটাও আমি পূরণ করতে পেরেছি, তাই না? তাই জন্য বলছি যে টাকা সঞ্চয় করতে গেলে না অল্প অল্প থেকেই শুরু করা ভালো। কারণ আমাদের অভাবের সংসারে কিন্তু মোটা অঙ্কের টাকা কারোর হাতেই থাকে না শুধু সঞ্চয় করে রাখার মতন। কারণ সংসারটাকে তো চালাতে হবে, তারপরে সঞ্চয়। তার জন্য সংসার চালানোর সঙ্গে সঙ্গে তার থেকে অল্প করে কিছু টাকা যদি তুমি প্রথম থেকেই সরিয়ে রাখতে পারো, তাহলে দেখবে মাসের শেষেও তুমি অনেকটা পরিমাণ টাকা তোমার সংসার থেকেই তুমি সঞ্চয় করে ফেলেছো। যাই হোক, অনেক কথাই বললাম তোমাদের সাথে, কথা বলতে বলতে অনেক কাজও হয়ে গেছে। আর এদিকে একটু জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, কারণ এখন এই কাছাকাছি পর্ব চলবে। তাই হচ্ছে গিয়ে এখন ঘরে যত যা আছে তাড়াতাড়ি অল্প অল্প করে কেচে নিলে ঘরটা পরিষ্কার হয়ে যাবে। আর এই ছাদটা পুরো ফাঁকা, এটা আমার পাশের বাড়ির জায়ের ছাদ। এই ছাদে যেমন একটা জামা কাপড় মেলে না, বাড়ির ছাদ পুরো ভরে গেছে, সকলেই কেচেছে। আজ তো রবিবার, সকলেই বাড়ির কাচাকুচি রয়েছে, তার জন্য আমি এই ছাদটা ফাঁকা পেয়েছি, তাই ভাবলাম এখানে মিলে রাখি। আসল কথা বন্ধুরা, সংসারে যদি সুখ আনতে চাও তাহলে সংসারকে ভালোবাসতে শেখো। নিজে একটু পরিশ্রম করো, পরিশ্রম করে অর্থ উপার্জন করো, আর সেই অর্থকে বুদ্ধিতে কাজে লাগিয়ে সেটাকে সঞ্চয় করার চেষ্টা করো। পরিশ্রম যদি তুমি সংসারের পিছনে না করো, তাহলে কিন্তু টাকা সঞ্চয় করা তোমার কখনোই সম্ভব হবে না। তুমি শুধু ভাবলে যে আমি এটা করবো ওটা করবো, ওদিকে টাকাই যদি তুমি ইনকাম না করো, তা কখনো হবে কি? কোনো দিন তার পূরণ করা সম্ভব হবে না। তাই টাকা ইনকাম করার উৎস বাড়াও, তাহলে দেখবে তোমরা টাকা সঞ্চয় করতে পারবে। আর এদিকে দেখো, মন্দিরের জন্য চাঁদনি মার্কেট থেকে কম পয়সায় কত লাইট নিয়ে এসেছে। আমাদের বাড়ি কিন্তু এই খরচের হিসাবটা সবাই রাখে, তাই জন্য আমরা সকলেই কিন্তু সুখে আনন্দে থাকতে পারি। জয়েন্ট ফ্যামিলি হয়েছে, তাতে কি হয়েছে, সকলেই কিন্তু আমরা আনন্দে থাকি। যেহেতু টাকা পয়সার অভাবটা যাতে কারো না আসে, তাই সকলে কিন্তু হিসাব করেই চলে। আমাদের বাড়ির কোনো জিনিসই কিন্তু আমরা খুচরো দোকান থেকে কিনি না, পাইকারি দোকান থেকেই কিনি, যাতে দামটা একটু কম হয়। দাম যত কম হবে, সেখান থেকে যত টাকা বাঁচাতে পারবে ততটাই তোমার সঞ্চয় হবে। এই যে এই লাইটগুলো এনেছে, এবার সব সেটিং হচ্ছে। আর এদিকে না আমার জামা কাপড় শুকিয়ে গেছে। সকালে যেহেতু অনেকটা সকালে উঠেই মিলে দিয়েছি, দেখো একটা জামা কাপড় ভিজে নেই। এদিকের জামা কাপড় অনেক আগেই তুলে নিয়ে গেছি, আর এদিকের এই যে মোটা কিছু কিছু জামা কাপড় একটু ভিজেছিল, পুরোই শুকিয়ে গেছে। যাই হোক, এবার বাড়ির কাজ শেষ করে একটু বেরোবো মাঠের দিকে ঘুরতে। ওদিকে হচ্ছে গিয়ে তাই ভাবছি একটু তাড়াতাড়ি কাজগুলো শেষ করা যাক। এই যে দেখো, মোটামুটি সব জামা কাপড়ই কমপ্লিট। আর এইটা হচ্ছে আমার ওই বললাম না পাশের বাড়ির জায়ের ছাদ। খুবই আমরা মিলেমিশে থাকি। এরা পাশের বাড়ি হলে কী হয়েছে, আমরা যেহেতু একান্নবর্তী পরিবারে থাকি, এরাও আমাদের সাথে মিলেমিশে থাকে। তারাও খুব আনন্দ ভোগ করে। যেহেতু আমরা সকলে বাড়ির বউরা কখনো ঝামেলাঝাটির মধ্যে থাকি না, তাহলে আমরা নিজেরাই আনন্দ করি, তাই তারাও আমাদের সাথে এইভাবে একসাথে থাকে। তাই পুরো একটা পরিবারের মতনই হয়ে গেছে আমাদের। এই যে দেখতে পাচ্ছ, ওই যে সামনেটা আমাদের বাড়ি, আর এটা হচ্ছে আমাদের বাড়ির ঠিক অপোজিট সাইডের বাড়িটা। যাই হোক, ওরা কিন্তু ঘুমাচ্ছে, তাও আমরা দেখো কত সুন্দরভাবে জিনিস ব্যবহার করি। যাই হোক, রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়েছি একটু মাঠে ঘাটে ঘুরতে। মাঠের এই পরিবেশগুলো না দেখতে ভালো লাগে, তাই তোমাদের সাথেও শেয়ার করি। প্রায় দিনই শেয়ার করি বলে আজকে সেইভাবে বিস্তারিতভাবে তোমাদের সাথে শেয়ার করলাম না। দেখো কত ভালো লাগছে, ওদিকে ট্রাক্টর চলছে, এদিকে ধান কেটে শুকো দিয়েছে। এখন তো ধান কাটার সময়, তাই টোটো করে সকলে একটু বেরিয়েছে ঘুরতে। আর টোটো করে না তেমনভাবে ভিডিও করা যায় না, কারণ হেভি কাঁপে, পরিষ্কার কথা। তাই এই দেখো ধান কাটছে, এটা যে কত ভালো লাগছে। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন তোমাদেরকে বিদায় জানিয়ে এই ভিডিওটা শেষ করব। শেষে এই সুন্দর একটা মন্দিরের ফুটেজ দিয়ে ভিডিওটা শেষ করছি।
ওই দিকে দেখো আমি ভিডিও করছি, এটা আমার হাজব্যান্ডের ফোনের ভিডিও। যাই হোক, এই যে মন্দিরে গেলে তো ভিডিও করতে দেবে না, যাই একটুকুনি। আজকের মতন আসি, টাটা।